হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আজ নবরাত্রির তৃতীয় দিন বা তৃতীয়া। আপনাদের সকলকে তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা স্টার্ট করছি। তৃতীয়ার দিন আমি আমার বাচ্চা এবং ফ্রেন্ডসদেরকে নিয়ে চলে গেছিলাম দমদমের দিকে। তো প্রথমেই আমরা এই দক্ষিণপাড়া নামক জায়গার প্যান্ডেলটি ভিজিট করতে যাই। দারুণ সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। আর যেটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের, আমরা যেই মুহূর্তে সেখানে পৌঁছেছি সেই মুহূর্তেই প্যান্ডেলের উদ্বোধন করার জন্য এসছিলেন আমাদের বাংলার নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং তার সাথে আরও একজন নায়িকাও ছিলেন যার নামটা আমি ঠিক করে শুনতে পারিনি, এবং যেহেতু বাংলা সিনেমা খুব একটা দেখা হয় না তাই সেই নায়িকার নামটাও আমার জানা নেই, সেটার জন্য আমাকে অবশ্যই ক্ষমা করবেন। তো আসুন এই মণ্ডপটা আপনাদের দেখাই। এখানে কিছু কিছু ক্যারেক্টারও ছিল যারা কিন্তু ওখানে নিজেদের ক্যারেক্টার প্লে করছিলেন। তো ভালো লাগছিল বেশ। আমাদের প্যান্ডেলটার মধ্যে ঢুকেই যেটা ভালো লাগলো, প্রথমেই আপনারা হয়তো দেখলেন একটা কালী ঠাকুরের মূর্তি, দারুণ সুন্দর। তারপর এগিয়ে যেতে এই সমস্ত দেওয়ালে পেন্টিং করা আছে, বন্দে মাতরম বড় বড় করে লেখা আছে, ঘুড়ি দিয়ে নানা রকমভাবে সাজানো হয়েছে। তো ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম, এবং দেখুন মণ্ডপের ভেতরটাও কি সুন্দরভাবে সাজানো হয়েছে, বড় করে বন্দে মাতরম লেখা আছে। তা আসুন আপনাদেরকে প্রতিমাটা দর্শন করাই। দারুণ সুন্দর প্রতিমাটা দেখুন। তারপরে যেটা আপনাদেরকে বলেছিলাম, প্রসেনজিৎ চ্যাটার্জি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এসছেন। আমরা একদম সামনাসামনি তার ফটো তুললাম, এবং তারপর সেখান থেকে আমরা বেরিয়ে কিছুটা দূর যেতেই আরও একটা মণ্ডপ দেখলাম। দেখুন মণ্ডপটা দারুণ সুন্দর, দারুণ সুন্দর, মানে এত ভালো লাইটিংয়ের কাজ করেছে। এবং সিঁড়ির মধ্যে থেকে উঠে গিয়ে আবার যখন আমরা নিচের দিকটা নামলাম, মানে একটা আন্ডারগ্রাউন্ড টাইপের মণ্ডপটা ছিল, এবং ফুল এসি। অনেকে তো এখানে ঢুকেছেন আর বাইরে কেউ বেরোতে চাইছে না, এত ভালো ঠান্ডা ঠান্ডা ফিলিংস। তারপর দেখুন এগিয়ে গিয়ে আমরা মণ্ডপের ভেতরে প্রতিমা দর্শন করলাম। প্রতিমাটা দারুণ সুন্দর, দেখুন দারুণ সুন্দর। আর পাশে এই মডেলগুলোও যে করেছে, যারা নড়াচড়া করছে, আমি তো প্রথমে মনে করেছিলাম যে তারা অরিজিনাল, তারপরে একটু কাছে গিয়ে দেখলাম না না তারা মডেল। কিন্তু এখানে একটা দুঃখের বিষয়, আমরা যেই মণ্ডপটা থেকে বেরিয়েছি তার 10-15 মিনিট পরেই এখানে যিশু সেনগুপ্ত এসেছিলেন, তো তার সাথে আমাদের দেখা হয়নি। যাই হোক, সেই মণ্ডপ থেকে বেরিয়ে কিছুটা দূর যেতেই দেখুন আরও একটা দারুণ সুন্দর মণ্ডপ আমরা দেখতে পেয়েছি, যেখানে দেখুন বড় করে একটা পায়ের ছাপ। তারপরে এই যে আপনারা ডিজাইনগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের মধ্যে ছোট ছোট ডিজাইন করা হয়েছে, মানে দেখে মনেই হচ্ছে না। আর ঠাকুরটা দেখুন, যেটা আমাকে সবথেকে আকর্ষণ লেগেছে, আমরা যেরকম কোনো কিছুর রিফ্লেকশন দেখতে পারি ঠিক সেরকম দেখুন, নিচে রেড কালার এবং ওপরে হচ্ছে আপনার গ্রে কালার দিয়ে। তো সেখান থেকে বেরিয়ে আমরা ভাইরাল একটা প্যান্ডেলে চলে আসলাম, যেটা হচ্ছে দমদম ভারত চক্র। দেখুন এখানেও পুরো অন্ধকারে এই রিং লাইটগুলো জ্বলছে, যেটা দিয়ে আলো তৈরি করা হয়েছে, এবং ভেতরে প্রজেক্টরের মাধ্যমে যেগুলো হচ্ছে দেখুন ডিজাইনগুলো। তারপরে সবথেকে আকর্ষণ হচ্ছে মহাদেব। আপনাদেরকে একটু ফোকাস করে আমি দেখাতে চেষ্টা করছি। এই দেখুন, এই যে মহাদেবটা কি দারুণ লাগছে, প্রজেক্টরের মাধ্যমে এগুলো চলছিল। তারপরে দেখুন মণ্ডপের মধ্যে মূর্তিটা বা প্রতিমা কি সুন্দর। সেখান থেকে বেরিয়েই আমরা চলে আসি আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই যে স্টার্টিংয়েই আছে স্বামী বিবেকানন্দ। তারপরে মণ্ডপটা দেখুন, মনে হচ্ছে কোনো প্যালেসে আমরা চলে এসেছি, মানে দারুণ, কোনো কথা হবে না। আর তৃতীয়ার দিন এখানে ভিড় দেখুন, মানে মানুষের ঢল। তার একদিন আগেই প্রচুর বৃষ্টিতে জল ছিল এই শ্রীভূমি, বাট তৃতীয়ার দিন দেখুন এক ফোঁটা জল নেই, পুরো শুকনো খটখটে রাস্তা, এবং সেই জন্য ভিড় দেখুন এখানে। দারুণ সুন্দর মণ্ডপের ভেতরটাও সাজানো হয়েছে, দেখুন পুরো মনে হচ্ছে যেন সত্যি কোনো প্যালেসে আমরা চলে এসেছি। শ্রীভূমি থেকে বেরিয়ে একটু আগে যেতেই আরও একটা এই ছোটো মোটো মণ্ডপ ছিল। তারপর যেটা সবথেকে ভাইরাল হয়েছে দমদম নাগের বাজারের কাছাকাছি অর্জুনপুর আমরা সবাই
মানে এখানে ভিড় দেখে মাথা ঘুরে যাচ্ছিল আমাদের। আমরা রাত্রির 9:45টার সময় এখানে লাইন দিয়েছিলাম, আর প্রতিমা দর্শন করে 11:30টার সময় মণ্ডপ থেকে বেরিয়েছি। কিন্তু এতক্ষণের যে অপেক্ষা, এতক্ষণের যে পরিশ্রম মাকে দেখার পরে এবং এই মণ্ডপটা দেখার পরে সব ধুয়ে গেছে। মণ্ডপের প্রতিমা এবং মণ্ডপের সাজসজ্জা দেখে এত ভালো লেগেছে যে সত্যি এটা যে ভাইরাল হয়েছে, এটা ভাইরাল হবার মতনই। বিশাল সুন্দর একটা প্যান্ডেল আর দারুণ সুন্দর প্রতিমা। আপনারা আশা করছি চেষ্টা করবেন ভিজিট করার জন্য। একটু যদি দিনের বেলার দিকেও যাবেন তখন মোটামুটি একটু খালি থাকে, বা যারা ইয়াং জেনারেশন আছেন তারা যদি রাত্রে প্যান্ডেল হোপিং করতে চান তাহলে একটু ভোরের দিকে যদি এখানে যাবেন তাহলে কিন্তু আপনারা একটু ফাঁকা পাবেন। সন্ধ্যের দিকটা গেলে কিন্তু এখানে আপনারা ভিড় পাবেন, প্রচুর ভিড় পাবেন। সেই জন্যই আমি বললাম যারা একটু বয়স্ক দেখতে চাইছেন এই মণ্ডপটা তারা চেষ্টা করবেন সকাল সকাল একটু বেরোতে, আর ইয়াং জেনারেশনটা চেষ্টা করবেন ভোরের দিকে যাওয়ার জন্য। তাহলে এই দুটো সময় মোটামুটি মণ্ডপটা একটু খালি থাকবে এবং আপনারা ভালোভাবেই প্রতিমাটা দর্শন করতে পারবেন। তো আসুন, মণ্ডপটা দেখানোর পরে এবার আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি মায়ের প্রতিমার দর্শন করাবার জন্য। মনে হচ্ছে যেন একটা রোবোটিক কোনো মডেল দাঁড়িয়ে আছে। কি সুন্দর মায়ের মূর্তিটা। চলুন এবার মণ্ডপের সম্পূর্ণ ভেতরে আমরা প্রবেশ করেছি, যেখানে দেখুন পুরো ব্লু লাইট দিয়ে কাজ করা আছে। মনে হচ্ছে যেন রেডিয়ামের মধ্যে, মানে রেডিয়ামের মাধ্যমে কাজ। এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, চেষ্টা করছি একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাতে। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, তৃতীয়ার দিন প্রচুর ভিড়। যাই হোক, আমরা কোনো রকমভাবে এই প্রতিমাটা দর্শন করেছি, একটু ঠেলাঠেলির মাধ্যমে এগিয়ে গিয়ে মাকে দর্শন করতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। তারপর এখান থেকে বেরিয়ে কিছুটা আগে যেতেই দেখুন ছোটো মোটোর মধ্যে পাড়ার ছোট ছোট দাদা ভাইরা মিলে এই একটা মণ্ডপ করেছেন। ভালো লাগছিল দেখতে ছোটোর মধ্যে, এবং প্রতিমাটাও সুন্দর। তো তারপর এইখান থেকে দেখে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে ফিরেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। অসংখ্য ধন্যবাদ। বাই বাই।